How are you? I think you are well. By the grace of Almighty, welcome to my channel. আজকে লেসনটা তোমাদের অষ্টম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 7.3.6। তুমি যদি আগের লেসনগুলো না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে ক্লিক করলে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। শুরু করছি। নাও read the story A Hole in the Pants. Then in pairs or groups, use the right forms of verbs in the following gaps. Later, exchange your copies with nearby groups for checking the answers. Finally, share them with the whole class. বাংলা বলা হলো, এখন A Hole in the Pants গল্পটি পড়ো। তারপর দলে অথবা জোড়ায় নিচের খালি স্থানগুলো রাইট ফর্মস অফ ভার্বস দিয়ে পূরণ করো। পরবর্তীতে উত্তরগুলো চেক করে দেখার জন্য তোমাদের খাতাগুলো পাশের দলের সাথে বিনিময় করো। সবশেষে সেগুলো পুরো ক্লাসের সাথে শেয়ার করো। আমরা এখানে একটা ছেলে এবং তার মা বাবার ছবি দেখছি। Many years ago, in a small village, a little boy ব্র্যাকেটের মধ্যে আছে লিভ উইথ হিজ প্যারেন্ট। এই এক নম্বরে এই লিভ ভার্বের কোন অর্থ বলবে সেটা আমাদেরকে লিখতে বলা হয়েছে। এখানে যেহেতু এরও শব্দটা আছে তাই এখানে অবশ্যই ভার্বের পাস্ট ফর্মটা বলবে লিভ উইথ হিজ প্যারেন্ট। The boy was quick to anger and sound others with his words. অনেক বছর আগে এক ছোট গ্রামে একটি ছোট ছেলে তার মা বাবার সঙ্গে থাকত। ছেলেটি দ্রুত রেগে যেত এবং অন্যদের কথার বিদ্রুপে জর্জরিত করত। His bad temper made him dash as he used words that hurt others. বদমেজাজের কারণে সে এমন শব্দ ব্যবহার করত যা অন্যদের আঘাত দিত। এখানে ইউজ, এখানে ইউজিং বলবে কেননা আগে একটা ভার্ব আছে তারপরে আরেকটা ভাব থাকে কিন্তু তার সাথে আইনজিন যুক্ত হয়। এরপরে লাইনটা দেখে আমরা হি স্পন্ডেড নেইবার্স হিজ অ্যান্ড ইভেন হিজ ফ্রেন্ডস ডিউ টু হিজ অ্যাঙ্গার and everyone started dash him. এখানে বলে আছে ওদের কারণে সে প্রতিবেশী বাচ্চা এমনকি তার বন্ধুদেরকেও ভর্ৎসনা করতো এবং প্রত্যেকে তাকে এড়িয়ে চলা শুরু করছে। তাহলে এখানে কিন্তু স্টার্টের একটা ভার্ব আছে তারপর আরেকটা ভার্ব, তাহলে এই ভার্বের সাথে অবশ্যই আইনজি যুক্ত হবে। এখানে হবে অ্যাভয়েডিং সকলেই তাকে ইজ চলা শুরু করবো। এরপরে হিজ প্যারেন্টস অ্যাডভাইস হিম মেনি টাইমস, তার পিতা মাতা তাকে অনেকবার উপদেশ দিল যে সেখানে আছে কন্ট্রোল হিজ অ্যাঙ্গার অ্যান্ড ডেভেলপ কাইন্ডনেস, তার রাগটা প্রশমিত করার উপদেশ দিল এবং দয়ালু হওয়ার উপদেশ দিল। আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত all their attempts failed, তাদের সকল চেষ্টা ব্যর্থ হইল। এখানে 4 নাম্বার গ্যাপটা ছিল কন্ট্রোল। আমরা এখানে টু কন্ট্রোল দিতে পারি ইনফিনিটিভ টু কন্ট্রোল হিজ অ্যাঙ্গার, এই কন্ট্রোলটা কিন্তু সাথে লিখতে হবে। ফাইনালি অবশেষে দ্য বয়েজ ফাদার কেম আপ উইথ অ্যান আইডিয়া, বালকটির পিতা একটা বুদ্ধি নিয়ে আসলো। দ্য ফাদার gave him a bag of nails and asked him to hammer one nail into the face every time he angry. ব্যাগের মধ্যে আছে গেট, বাবা তাকে এক ব্যাগ পেরেক দিলেন এবং বললেন প্রতিবার যখন সে রাগান্বিত হবে তখন সে যেন বেড়ায় একটি করে পেরেক গেছে দেয়। যেহেতু এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাইলে এবং এটা আগের টুকু দেখলাম আমরা ফেস, এই আগের ভাবটা দেখলাম প্রেজেন্ট ফর্ম, তাহলে এটাও প্রেজেন্ট ফর্ম হবে।
গেস হবে এখানে। ওর তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের শেষে একটা এস বা ইএস যুক্ত হয়, গেস অ্যাংরি। এরপরে কি বলা হলো, দ্য লিটল বয় found it just regular interest and accepted the task. এটাকে মজা মনে করে সে কাজটা নিল। লেখার কিন্তু ফাউন্ড ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম আছে, তারপরে ইন্টারেস্ট আছে, তাইলে এটা অবশ্যই পার্টিসিপল হবে, ইন্টারেস্টিং হবে। ইন্টারেস্টিং, এভরি টাইম হি লস্ট হিজ টেম্পার, প্রতিবার সে রেগে যেত। হি ran to the fence, সে বেড়ার কাছে দৌড়ে যেত। অ্যান্ড হ্যামার্ড এ নেই, এবং একটা পেরেক গেছে দিত। His anger drove him to hammer nails into the face almost 30 times on the first day. প্রথম দিন তার ক্রোধ তাকে প্রায় 30 বার বেড়ায় পেরেক গাছে তাড়া পড়ল। এই যে আমরা বেড়াটা দেখতে পাচ্ছি এখানে, পেরেক গাছে ছেলেটা। As the days passed, the number of nails hammered on the face started breathlessly reduced. যত দিন গেল বেড়ায় গাঁথা পেরেকের সংখ্যা ততই হ্রাস পেতে থাকলো। এটা স্টার্টেড আছে, তারপরে অবশ্যই ভাব থাকবে, তার সাথে আইনজি যুক্ত হবে রিভার্সিং। আমরা টু রিডিউস দিতে হয়। Invited to the little boy found it difficult. সেখানে আছে hammer the nail and decided to control his temper. ছোট ছেলেটি পেরেক গাঁথা উঠে মনে পড়ল এবং তার মেজাজ নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিল। এখানে আমরা 8 নম্বর গেলে আমরা টু ব্যবহার করতে পারি, এবং হ্যামারটা কিন্তু থাকবে টু হ্যামার, জায়গা কোন বিধায় আমরা পুরোটা লিখলাম না, ইনফিনিটিভ হয়ে গেল। এরপরে কি বললো, গ্রেজুয়ালি the number of nails hammered into the fence reduced drastically, and the day arrived when no nail was hammered into the fence. ক্রমে বেড়ার পেরেক গাঁথার সংখ্যা ব্যাপকভাবে হ্রাস পেল, এবং সেই দিনটি এলো যখন বেড়ায় কোনো পেরেক গাঁথা হলো না। The boy did not wrestling lose his temper there all day, and for the next several days he did not lose his temper. ছেলেটি সেই পুরো দিন মেজাজ হারালো না, এবং পরবর্তী কয়েকদিন মেজাজ হারালো না। এখানে 9 নম্বর গ্যাপটা লুজ আছে, আমরা এখানে লুজই থাকবে এই কারণে যে এটা ডিড নট আছে। ডিড নটের পরে কিন্তু আমরা মূল ভার্বের প্রেজেন্ট পারফেক্ট বসাতে হবে আমাদের, বুঝতে বসানো আমরা। এরপরে সো হি ডিড নট নিড টু হ্যামার এনি নেইল ইনটু দ্য পেন, সুতরাং বেড়ায় তারার পেরেক গাঁথার দরকার পড়ল না। নাও হিজ ফাদার told him to remove the nails each time he controlled his anger. এখন তার বাবা তাকে বললেন প্রতিবার যখন সে রাগ নিয়ন্ত্রণ করবে তখন সে যেন একটি করে পেরেক তুলে নেয়। Several days passed, বেশ কয়েকদিন পার হয়ে গেল, and the boy was able to remove most of the nails from the fence. বেড়ার থেকে অধিকাংশ পেরেক তুলতে সে সক্ষম হল। However, there remained a few nails that could not be behaved as a pool across out. কিন্তু কিছু পেরেক সে তুলতে পারল না। could not be, এই বি পরে could not be, বি পরে কিন্তু মূল হবে পাস্ট পার্টিসিপল হয়, এই কারণে এটা কিন্তু হবে পুল। এরপরে দ্য বয় told his father about it. বালকটা তার পিতাকে এই সম্পর্কে বলল। Father appreciated that. পিতা এটাকে তারিফ করলো, প্রশংসা করলো। And asked the boy, pointing to on একটা ছিদ্র দিকে নির্দেশ করে তার পিতা বলল, what do you? এখানে gap আছে সি, তারপর সে দেয়া, এখানে প্রশ্ন করা হয়েছে ডু দিয়ে, লেখাকে কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট এটা সি থাকবে, সেজন what do you see there? কিন্তু সেখানে কি দেখতে পাচ্ছেন? The boy replied, বালককে উত্তর দিল,
a hole in the fence. বেড়ার মধ্যে একটা ছিদ্র দেখছি। Now do you see what your anger does? এখন তুমি কি দেখছো তোমার ক্রোধ কি করে? Asked the father. বাবা বললেন, the boy gave a confused look. ছেলেটি দ্বিধান্বিত দৃষ্টিতে তাকালো। So the father continued. পিতা বলতে লাগলেন, the name পেনে এখানে একটা গ্যাপ আছে 12 নম্বর, এখানে তুমি আর বসানোর কথা বলা হয়েছে। Dash your bad temper and they were hammered on people. পেরে বলা হলো তোমার বদমেজাজ আর সেগুলো মানুষের উপর গাছা হয়েছিল। কিন্তু আমরা গ্যাপটা দেখছি 12 নম্বর ইজ নেই, এখানে খুবই ভাব ব্যবহার করতে বলা হয়েছে। এখানে অবশ্যই প্রেজেন্ট ফর্মে, তাই আমরা এখানে দিস নেলস মূল্যবান আছে, তাই আমরা আর বসাতে পারি। দিস নেলস আর হবে এখানে। এরপরে you can remove the nails but the holes in the pants dash এখানে remain. তুমি পেরে তুলে নিতে পারো কিন্তু বেড়ার ফুটোগুলো ফিকে যাবে। but the holes in the pants remain, এখানে রিমেনই থাকবে, এখানে রিমেনটাই বলবে। the pants will never look the same. এই বেড়াটা কখনোই আগের মতো দেখা যাবে না। it has scars all over. এটির সর্বত্র দাগ থাকে। some nails cannot even be pulled out. এমনকি কিছু পেরে তোলাও যায় না। you can hurt someone with words and say sorry later, but the wound will একটা গ্যাপ আছে, এখানে আছে remain there forever. তুমি কাউকে কথা দিয়ে আঘাত করতে পারো এবং পরে দুঃখ প্রকাশ করতে পারো, কিন্তু কত সেখানে চিরদিনই রয়ে যাবে। এখানে আমরা উইলের সাথে বি দিয়ে রিমেইন্ড লিখতে পারি। উইল বি রিমেইন্ড থেকে যাবে ফরএভার, চিরদিনের জন্য। ইউ হ্যাড টেম্পার এন্ড অ্যাংরি ওয়ার্ডস ওয়্যার লাইক দ্যাট। তোমার বদমেজাজ এবং ক্রুদ্ধ কথা তেমনই থাকে। ওয়ার্ডস আর মোর পেইনফুল দ্যান ফিজিক্যাল অ্যাবিউজ। কথা শারীরিক নির্যাতনের চেয়ে বেশি বেদনাদায়ক। ইউজ ওয়ার্ডস ফর গুড পারপোজেস। কথা ভালো কাজে ব্যবহার করো। ইউজ ওয়ার্ডস টু গ্রো রিলেশনশিপ। সম্পর্ক তৈরি করতে কথা ব্যবহার করো। ইউজ ওয়ার্ডস টু শো লাভ অ্যান্ড কাইন্ডনেস ইন ইয়োর হার্ট। হৃদয়ের ভালোবাসা এবং করুণা দেখাতে কথা ব্যবহার করো। দ্য বয় রিয়ালাইজ হিজ মিস্টেক্স। বালকটি তার ভুল বুঝতে পারলো। অ্যান্ড ডিড নট, এখানে আছে 15 নম্বর গ্যাপ আছে রিপিট দেম। যেহেতু ডিড নট আছে তাহলে এখানে কিন্তু রিপিটটাই বসবে, প্রেজেন্ট ফর্মাই বসবে, প্রেজেন্ট ফর্মটাই বসবে। সেই সাথে আজকে লেসনটা কিন্তু শেষ হয়ে গেল। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। See you there.